তো সুপ্রিয় দর্শক, আজকে গ্রাম অঞ্চল থেকে একটি পরিবারের গরু বিক্রি হবে গ্রামীণ পরিবেশে এবং সাদা মাঠা পরিবেশে। তো এই তিনটি গরু বিক্রি হবে বিশেষ কারণবশত। তো আপনারা এই গরু তিনটি দেখেন, ভালো লাগলে অবশ্যই গরু তিনটি দরদাম আপনারা বলবেন কমেন্টসে। আমি দেখাচ্ছি একে একে আপনাদের এই গরুগুলো, আপনারা শুনুন এবং দেখুন কীরকম দরদাম আইডিয়া করে আপনারা তথ্য দিবেন। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি আপনাদের এখানে তিনটি গরু দেখাবো। একটি বাছুর, ষাঁড় বাছুর, একটি হচ্ছে বকনা এবং একটি আছে এগুলোর মা আছে। এটি 4 দাঁতের একটি গাভী। তো এটি কিন্তু আর কয়েকদিনের মধ্যে বাছুর হবে, এরকম একটি গাভযুক্ত গাভীন গাই গরু। তো আপনাদের এই গরু সম্বন্ধে একটু জানাবো আজকের ভিডিওতে। এগুলো বিক্রি হবে একই প্যাকেজে, দেখুন। সুপ্রিয় বন্ধুরা, এই গরু দুটি দেখছেন, এটি কিন্তু একটি বকনা সাইওয়াল জাতের। কিন্তু এই খড় খাওয়ার কারণে, নিয়মিত খড় খাওয়ার কারণে হাড্ডিসার অবস্থা হয়ে গেছে। আর এখানে পাশে যেটি দেখছি এটার মা, এটি কিন্তু এখন গাব অবস্থা চলছে, খুব কাছাকাছি চলে এসছে বাছুর দিবে। তো এটার বয়স এখন 4 দাঁতের মতন বয়স এটার এখন। আর এটা কিন্তু হিটে আসবে আর কিছুদিনের মধ্যে। কিন্তু স্বাস্থ্য একবারে খারাপ, এইরকম একটা অবস্থায় আছে। কৃমি ডোজ দেওয়া লাগবে। আর এটি তো আর কিছুদিনের মধ্যে এটা চলে আসবে বাছুর। আর এটি হচ্ছে এটার আর একটি ষাঁড় বাছুর, এটা সাইওয়াল জাতের আপনারা দেখছেন। কিন্তু এটা হাড্ডিসার অবস্থা, কৃমি খেয়ে ফেলছে এরকম একটি ষাঁড় বাছুর। তো এই তিনটা কিন্তু একবারে একই প্যাকেজে বিক্রি হবে, এই তিনটা গরু। তো আপনারা যদি কেউ নিতে চান এই গরুগুলো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই গরু তিনটি খুব শীঘ্রই বিক্রি হবে। আপনারা জানাবেন, যারা নিতে আগ্রহী তারা আসলে কী দামে নিতে চান অবশ্যই জানাবেন। এখনো দাঁত হয় নাই, তো এটা হচ্ছে এখনো দাঁত হয়নি। তো এই ষাঁড় বাছুরটা কিন্তু বয়সে 2 বছরের কাছাকাছি চলে আসছে। তো আপনারা যারা নিতে আগ্রহী এই গরুগুলো আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু খামারে ঢুকলে অল্প দিনের ভিতরেই লাভজনক অবস্থা সৃষ্টি হবে। তো কাজেই এগুলো বিক্রি হবে খুব শীঘ্রই। আপনারা যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এগুলোর বাস্তবতা হচ্ছে এগুলো কিন্তু সর্বদা খড় খেয়ে থাকে, শুকনো খড়, আর পাশাপাশি কোনো ধরনের বাড়তি খাবার খায় না। এই কারণেই এগুলোর আসলে দিন দিন এই খড় খেয়ে খেয়ে হাড্ডিসার অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা যারা মোটা তাজাকরণ করেন, আপনাদের খামারে ঢুকলে কিন্তু গরুগুলো মোটামুটি অল্প দিনের মধ্যেই লাভজনক অবস্থায় চলে যাবে। তো এই গরুগুলো নীলফামারী সদরের মধ্যেই রয়েছে। তো আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। তো এই দেখছেন গরুটি একবারে নিরীহ অবস্থা হয়ে আছে, কৃমি যেন খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা, কৃমির ডোজ। এবং এটা যেহেতু অল্প বয়সের, জিঙ্ক খুব একটা দরকার না হলেও যদি কিছু তৈরি খাবার খায়, তো বাছুরটি আসলে অনেক অল্প দিনের মধ্যে অনেক লাভ দেবে এরকম একটা মনে হচ্ছে আর কি। তো আপনারা যারা এতক্ষণ দেখলেন ভিডিওটি, তো এই হচ্ছে মা গরুটি, আর এর এই বাছুরটি, আর এই বাছুরটির পরেই কিন্তু ওই ষাঁড় বাছুরটি। এটা তিনটি মিলে একটাই প্যাকেজ। তো আসলে বিশেষ কারণে এই গরু তিনটি বিক্রি হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে এই গরুগুলোর কোনো যত্ন নাই। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে
দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আবারও পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে। বেশ কয়েকদিন হলো আসলে আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না সময়ের স্বল্পতায়। তো দেখা হবে আবারও। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।